হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার কিউট ভালোবাসা চ্যানেলে আরও নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করছি আপনারা সবাই বেশ ভালোই আছেন, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আজ সোমবার, আর সোমবার সকাল থেকেই কিন্তু আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। সকাল যখন প্রায় 6টা তখন কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি, আর আমাদের সঙ্গে সঙ্গে পুচকেও কিন্তু উঠে পড়েছে। দেখো বাইরেটা বেশ ঝাঁ চকচকে রোদ্দুর উঠেছে। বেশ কয়েকদিন থেকে এরকমই চলছে। এই আর রাতে কিন্তু বেশ গরম, যার জন্য ঘুমোতে পারছিলাম না, আর গা পুরো ঘেমে গেছিলো। ওই জন্য সকালবেলা উঠেই কিন্তু আগে চাদরটা চেঞ্জ করে নিয়েছি। চাদরটা আজকে ধুয়ে দেবো। এই কয়েকদিন ধরে এত গরম পড়ছে যে প্রতিদিনের চাদর প্রতিদিনই ধুতে হচ্ছে। তো চাদরটা কিন্তু চেঞ্জ করে নিলাম, আর বালিশগুলো জায়গা মতো রেখে দিলাম। পুচকে তো সকালেই উঠে পড়েছে। আজকে দেখো সোমবার, এতদিন পরে কিন্তু স্কুল খুলবে, ওর জন্য কিন্তু বানাচ্ছি স্কুলের টিফিন। স্কুলে যেহেতু পুরোটাই ভেজ আইটেম চলে, তার জন্য কিন্তু একটুখানি চাউ করে দিলাম আলু আর বাদাম দিয়ে, ব্যাস আর কিছু না। ওকে তারপরে স্কুলে পাঠিয়ে দিলাম, আর স্কুলে পাঠিয়ে দেওয়ার পরে কিন্তু হচ্ছে এবার যুদ্ধ শুরু হলো। সকাল থেকে একরকম যুদ্ধ চললো, এবার আরেক রকম যুদ্ধ শুরু হলো। তো গত রাতে কিন্তু ভেজানো হয়েছিল ডাল, তো ডালের কয়েকটা বড়া করে নিলাম সকালের খাবারটা খাওয়ার জন্য, মানে সকালের ভাত খাওয়ার জন্য। তারপরেই দেখো গাটি কচু আর আলু দিয়ে হবে তরকারি, আর এখানে দিচ্ছি কিন্তু দুধ জাল দিচ্ছি। আর তারপরে হচ্ছে আজকে খারকোলের পাতা বাটা হবে, আর এই যে কয়েকটা ডিম আছে, ডিম অমলেট করা হবে, আর হবে ডাল। বাস এইটুকুই। ডালটা কিন্তু খুব সকালের দিক করেই হয়ে গেছে, আর সকালের দিক করে যখন ডালটা করা হয়েছিল একটু বেশি করেই করা হয়েছে। তারপরে দেখো আজকে কি রান্না হবে বলো তো। আজকে রান্না হবে হচ্ছে খারকোলের পাতা বাটা। তো আর এই খারকোলের পাতা বাটা খেতে কিন্তু আমি খুব ভালোবাসি। হ্যাঁ অবশ্যই, যদি এটাতে গলা না চুলকায় তাহলে। তার জন্য কি করেছিলাম, পাতাগুলোকে তো আগেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আর ধোয়ার পরে কিন্তু আবার সেদ্ধ করে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখো আজকে আমাদের শুধু কচু আর কচুর রেসিপি। আর তারপরে পুচকের জন্য বেশ একটুখানি সবজি কেটে নিয়েছিলাম। আজকে না গাজরটা ছিল না, তার জন্য গাজরটা দিতে পারিনি। বাকি যে সবজিগুলো ছিল সেগুলোই কেটে নিয়েছিলাম। আর এখন এখানে আমি পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছি। পেঁয়াজটা কুচোচ্ছি তার কারণ হচ্ছে পেঁয়াজ দিয়ে আজকে ডিম ভাজা করব। অন্যান্য দিনগুলোতে কি হয়, যখন ডিম করি তখন বেশিরভাগ দিনই ডিমটা কিন্তু আমি রান্না করি। তো আজকে সবাই বলছে যে ডিম আর রান্না করতে হবে না, তো ডিমটা অমলেট করে রাখলেই হবে, যেহেতু ডাল রয়েছে। আর এদিকে যেহেতু খারকোলের পাতা বাটা হচ্ছে, তো খারকোলের পাতা বাটা দিয়েই কিন্তু অনেকটা ভাত খাওয়া হয়ে যায়। আর এদিকে তরকারিটাও তো হচ্ছে গাটি কচু আলু দিয়ে তরকারি, তার জন্য কিন্তু ডিমটা ভেজেই রেখে দিলাম। এরপরে দেখো কি করছি, দেখো এটাতে কিন্তু মশলা বাটছি। এখানে কি মশলা বাটছি বলো তো, আদা আর লঙ্কা বাটছি। অন্যান্য দিন কি করি, অন্যান্য দিন কিন্তু আমি যখন মশলা করি তখন কিন্তু আমি বড় যে আমাদের শিলনোড়াটা আছে সেটাতেই করি, আর সেটা অবশ্যই আমি নিচে রেখেই করার চেষ্টা করি। আর এই যে এই শিলনোড়াটা কিন্তু একদম ছোট, আর এটা কিন্তু সিমেন্ট বালি দিয়ে তৈরি। তো এটা একদম ইজি, অল্প অল্প মশলার জন্য এটাই ঠিক আছে, এটা দিয়ে আমি করে নিই। আর যখন একটু বেশি মশলা হয় তখন তো ওই যে বড় যে তোমার পাথরের শিলনোড়াটা আছে সেটাই ইউজ করি। এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু ডিম অমলেটটাও করা হয়ে গেছে। আর এখন দেখো যেটা করব হচ্ছে আমার ফেভারিট ডিশ, সেটা হচ্ছে খারকোলের পাতা বাটা। এর জন্য কি করেছিলাম, রসুন নিয়ে নিয়েছিলাম, আর নিয়ে নিয়েছিলাম একটু কালো জিরে আর শুকনো লঙ্কা। এই আর পাতাগুলো কিন্তু অল্পই নিয়েছিলাম, খুব বেশি নিইনি। তো যেটুকু নিয়েছিলাম তাতে আরও অল্প হয়ে গেছে। তারপরে এটা ভাজাভাজি করে বেশ একটু বেটে নিয়েছিলাম। তবে কি বলো তো, এটা যখন খেয়েছিলাম তখন না গলাতে বেশ ধরেছিল, মানে গলাটা চুলকাচ্ছিল। এত কষ্ট করে এত শখ করে রান্না করলাম যে এটা দিয়েই অনেকটা ভাত খাওয়া হয়ে যাবে। তো যখন খেতে গেছি তখন দেখছি এটাতে বেশ গলাটা চুলকাচ্ছে। আর এখন দেখো জামাকাপড়গুলো মেলে দিলাম। এরপরে চলে গেছিলাম আমি স্কুলে। ঐশীকে স্কুল থেকে যখন নিয়ে আসছিলাম তখন কিন্তু আসার পথে বৃষ্টি নেমে গেছিলো, আর প্রায় বৃষ্টিতে ভিজে ভিজেই কিন্তু আমরা বাড়িতে এসেছি। আর এদিকে পুচকের বাড়িতে আজকে ছিল, কিন্তু ওর সকাল দিয়েই শরীরটা খারাপ। স্কুল থেকে এসে দেখছি বেশ ভালোই ওর জ্বর এসছে। আবার কিন্তু সন্ধেবেলা দেখো ওকে নিয়ে চলে গেছিলাম আমি আর বরমশাই করে, ওকে একটু ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। আমি কিন্তু কোনো অ্যালোপ্যাথিক দেখাই না, আমি ওকে হোমিওপ্যাথিকে একজন দেখাই, তো একজনের কাছে দেখাই, তার কাছেই নিয়ে গিয়েছিলাম। তো বন্ধুরা দেখো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করো। আজকের মতো টাটা, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টাটা।